কখন কোথায় কিভাবে যাওয়া হয়েছিল, কোন স্থানে, তো ডিটেলস আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? তো হঠাৎ আমি আর আমার বান্ধবী প্ল্যানিং করলাম যে এমন কোথাও ঘুরতে যাওয়া হোক যেখানে দুপুরে গিয়ে বিকেলের মধ্যে বাসায় ফিরে আসতে পারি। তো যাই হোক, আমি আর আমার ফ্রেন্ড ডিসাইড করার পরে তো এমন একটা জায়গা বেছে নিলাম, তো আপনাদের সেটা পরে বলতেছি। তো আমি আর আমার ফ্রেন্ডের বাসা থেকে রেডি হয়ে বের হলাম, কারণ আমার বাসা থেকে শাড়ি পরে বের হওয়াটা পসিবল ছিল না। তো আমি আমার বান্ধবী রেডি হয়ে বাসা থেকে বের হলাম। বের হবার পর তো আমার পাশে থেকে আমার ভাইকে নিলাম, দেন আমার ছোট বোনকেও নিলাম। তো ওদেরকে নেওয়ার পর তো আমরা গরিপুর মোড় থেকে বাসে করে গেলাম। যে বাসে করে যাওয়ার পরে যেখানে বাসের ভাড়া ছিল জনপ্রতি 15 টাকা করে, তো আমরা যাওয়ার পরে রায়পুর পুটিয়া, যেটাকে বাংলা কথা সবাই অনেকে বলে পুট্টা, তো যাই হোক এটার নাম নাকি পুটিয়া। তো পুটিয়া নামার পর আমরা চলে গেলাম সেই স্থানে, রেস্টুরেন্টে অপূর্ব। তো যাওয়ার পরে পুটিয়া থেকে অটোতে ভাড়া জনপ্রতি ছিল 10 টাকা, তো আমরা ডিরেক্ট নিয়ে নিলাম অটো। তো আসার পর ফাইনালি আমরা চলে আসলাম যে রেস্টুরেন্টে, যেটার মধ্যে পানি, পার্ক, ফুচকা, চটপটি, চাইনিজ খাবার সব কিছুই ছিল। এরিয়াটা খুব বেশি বড় না হলেও ঘোরার মতো একটা সুন্দর স্থানই ছিল, যেটা আমার কাছে ভালো লাগে। কার কাছে ভালো লাগে না লাগে সেটা জানি না শুরু। তো অবশেষে আমরা টিকিট কাউন্টার থেকে আমি 4 জনের টিকিট নিলাম, জনপ্রতি ছিল 20 টাকা টিকিট। তো হ্যাঁ, এর মাঝে আমি অটো ড্রাইভারকে ভাড়া দিইনি, তো ভাঙতি টাকা ছিল না, সেজন্য দিতে পারি নাই। তো আমি ওইখানে টিকিট কিনেই কি করলাম, আমি সেই অটো ড্রাইভারকে ভাড়া না দিয়েই চলে যাচ্ছিলাম। তো পরে মামা আমাকে ডাক দিয়ে বললো ভাড়াটা, তো যাই হোক সরি বলে ভাড়াটা দিয়ে ফাইনালি আমরা ভিতরে প্রবেশ করলাম, গেটের ভিতরে। তো প্রবেশ করার পরে দেখতেছিলাম যে অনেক রৌদ্র ছিল। দুপুর টাইমে যাওয়া হয়েছিল, যেখানে আমাদের যেতে বাসা থেকে লাগছিল সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট। তো যাই হোক, এত রৌদ্রের ভিতরে যে কিভাবে ঘুরবো, কিভাবে কি করবো, মানে মাথা ঘোরাচ্ছে। তো আমার এই ভিডিওটা ছিল আপনার রোজার 2 দিন আগে। ভাবা যায় যে এখন আমি কি বলবো না বলবো, আমার কিচ্ছু মনে নাই, অনেক কিছু ভুলে গেছি। শুধুমাত্র ভিডিও এডিট করার জন্য ভিডিওটা আমি জমা রেখে দিলাম, তো এখন আপলোড দেব। তো ভিডিওটা এডিট করার সময় অনেক কিছু ভুলে গেছি। তো যাই হোক, যখন মনে পড়বে তখনই আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা যাচ্ছি তো পূর্ব দিকে, শেষ প্রান্তে। তো আমরা যখন গিয়েছিলাম তখন নাকি প্রজেক্টে পানি ছিল না বেশি, কেন পানি ছিল না, এখানে নাকি বলে মাছ চাষ করা হয়েছিল, তো সেই মাছগুলো ধরছে, তো নতুন পানি দিবে, সেই জন্য পানিগুলো নাকি পরিষ্কার করে ফেলছে। তো স্পিড বোটে তত পানি ছিল না বিদায় আমরা স্পিড বোটে উঠি নাই, তবে ঘন্টায় 300 এরকম হবে। তো আমরা সেগুলো জানি না, এক এক সময় এক এক প্রাইস থাকে। তো আমরা এখানে অনেক ফটো তুলে আড্ডা দিয়ে তো চলে আসলাম। এখানে চাইনিজ খাবারের রান্নাগুলো তৈরি করা হয়, এর পাশে ওয়াশরুম। তো এটাই হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট। তো এখানে খাবারের প্রাইস ছিল এত বেশি। এর আগে আমি যখন দুবার যাওয়া হয়েছিল একবারও খাবারের টেস্টটা পাইনি, কিন্তু খাবারের তুলনায় দাম এত বেশি ছিল। তো এগুলোর দিকে না তাকিয়ে তো আমি সোজা চলে গেলাম ফুচকার দোকানে, ফুচকা কাউন্টারে চলে গেলাম। ওইখানে ফুচকা, চটপটি, আইসক্রিম এসব অর্ডার দেবো, 7 আপ, মানে ওইসব ঠান্ডা অর্ডার দিয়ে ওইখানেই আমরা কিছুটা সময় কাটিয়ে তারপর আমরা বাসায় চলে যাব। তো অবশেষে আমি আমার ফ্রেন্ড যাচ্ছি। তো যাবার পর তো কাউন্টারে পৌঁছানোর পরে 4টা চটপটি, ফুচকা, তারপর হচ্ছে আইসক্রিম ঠান্ডা অর্ডার দেওয়া হলো। তো অর্ডার দেওয়ার সময় তো যখন ভিডিও করতেছিলাম তখন ওই ভাইয়া জিজ্ঞেস করতেছিল কি ব্লগার, তখন বললাম যে না, আমি এখনো অত ফেমাস হইনি বা ব্লগার তৈরি করার মতো, মানে অনেক কথা ইত্যাদি হচ্ছিল। তো একটা পর্যায়ে অর্ডার দিলাম। অর্ডার দেওয়ার পরে তো উনি জিজ্ঞেস করতেছিল যে আমরা কোন কেবিনটা নেব। তো এখানেই আমার দিদা যে এখন আমি কোন কেবিনটা নেবো, এখন কি আমি এই ফুচকা দোকানটার পাশেই নেব, নাকি আমি প্রজেক্টের ভিতরে যে কেবিনগুলো ছিল খুব সুন্দর নাকি ওইগুলো নেবো। তো ভাবলাম যে ওইখানে বিকেল টাইম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে প্রেমিকা ভর্তি, তো ভাবলাম যে আমরা কাছে তো এগুলো নিয়ে ভাইয়ের সাথে দুষ্টামি করতেছিলাম। তো অবশেষে আমরা সেই ফুচকা দোকানের পাশেই নিলাম কেবিন। তো যাই হোক, আমার ভাই তো ফটো তোলা নিয়ে ব্যস্ত, আর আমার ফ্রেন্ড তো টিকটক ভিডিও নিয়ে ব্যস্ত। তো যাই হোক, অবশেষে মানে তখন এর আগে যখন আমার অনেকবারই যাওয়া হয়েছিল, ফুচকা চটপটির টেস্টটা খুব ভালোই ছিল, কিন্তু ওই দিনের টেস্টটা খুবই জঘন্য ছিল। আমাকে আমার ফ্রেন্ড আর আমার ছোটো বোন ভাই বলতেছে যে এটা কি পরিমাণের জঘন্য যে বলার বাহিরে, যে একজন ডাল বলতেছে, একজন ভর্তা বলতেছে, একজন টক বলতেছে। যাই হোক, কিছু করার নাই, খেতে তো হবেই, ক্ষুধা লাগছে। আর এর বাহিরে গিয়েও তো যে রেস্টুরেন্টে ঢুকবো ওটারও কোনো উপায় নেই বইকু ছাড়া। তো অবশেষে খাওয়া দাওয়ার পর আমার ফ্রেন্ড আইসক্রিমের টিপ দিল, তো আইসক্রিম নিয়ে আসলো। তো আইসক্রিম খেতে আমরা অবশেষে গেটের বাহিরে বের হচ্ছি আর কথা বলতেছিলাম যে
এখন যাবার সময় কিভাবে যাব, কি দিয়ে যাব, তবে যাই হোক আগে তো বের হই, তারপর হচ্ছে তো আমরা সেই যা স্থান থেকে বের হলাম ফাইনালি। তো আমরা রিজার্ভ অটো নিয়ে নিলাম যে এখান থেকে গরিপুর বাজার অবধি, তো 4 জন যেহেতু, তো রিজার্ভই নিয়ে নিলাম। তো অবশেষে উঠতেছিলাম, তো অটোতে যাওয়ার সময় যাচ্ছিলাম এই সেই রাস্তাটা। এখন এই রাস্তা থেকে আমরা পুটিয়া যাব, পুটিয়া থেকেই গরিপুর উদ্দেশ্য যাব মেন রোডে। তো এই সেই মেন রোড যেখানে এখন আমরা যেদিকে যাচ্ছি পশ্চিম দিকে, সেটা হচ্ছে ঢাকার রোড। আর যেখানে আমরা পূর্ব দিকে যাওয়া হয়েছিল তো সেটা হচ্ছে কুমিল্লার রুট ছিল। তো যাই হোক অবশেষে আমরা যাচ্ছিলাম, তারপর কথা বলতেছিলাম এইগুলো নিয়ে, অনেক কিছু নিয়ে। তো যাওয়ার পরে আমি আমার ভাই আর বোনকে নামিয়ে দিলাম মাঝ রাস্তায় বাসায় যাওয়ার জন্য। আর আমি তো শাড়ি পরে বাসায় পসিবল না যাওয়া, তো আমি আমার ফ্রেন্ডের বাসায় চলে গেলাম। তো ফ্রেন্ডের বাসায় যাওয়া হচ্ছিল, তো অবশেষে ফ্রেন্ডের বাসায় গিয়ে ড্রেস চেঞ্জ করলাম। ড্রেস চেঞ্জ করার পরেই তো ওর শ্বশুরবাড়িতে যাবে আর আমি আমার বাসায় চলে আসবো, তো দুজনেই চলে আসলাম, বের হয়ে আসলাম। তো হ্যাঁ, আমার এই ভিডিওটা ছিল রোজার অনেক আগে। তো কি বলবো, তো অনেক কিছুই ভুলে গেছি, অনেক কিছুই মনে নাই, তাই আপনাদের মাঝে বেশি কিছু শেয়ার করতে পারলাম না। যখন যা মনে পড়লো তাই শেয়ার করলাম। তো আমরা যখন ঘুরতে যাওয়া হয়েছিল, যখন আসলাম এর পরের দিন আবার আমার আরেক বান্ধবীর সাথে দেখা করতে গেলাম, কারণ সে তো খুব রেগে ফায়ার, ওরে কেন নিয়ে গেলাম না, ওর যাওয়ার ইচ্ছে ছিল। তো যাই হোক আমরা গরিপুর বাজার ভুয়া পার্কের এখানে 3 জন মিলে কথাবার্তা বললাম, একটা রেস্টুরেন্টে আড্ডা, সিম্পল খাবার অর্ডার দিলাম। তো যাই হোক কথাবার্তা বলার পরে তো কিছু ফানি কথা বললাম, যেটা আমাদের ঘুরতে যাওয়ার সময় ঘটেছিল। তো যাই হোক আপনাদের মাঝে শেয়ার নাই করি, অনেক কিছু যেহেতু ভুলে গেছে, ভুলার মধ্যেই থাকি। তো এই আর কি, ঘুরলাম ফিরলাম রোজার আগে দিয়ে, তারপর একটা মাস রোজা ছিলাম, ঈদ কাটালাম, ঈদ করলাম। ঈদে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। ভালো থাকবেন আপনারা সবাই, আল্লাহ হাফেজ।